দেশে ফেরার ৯ দিনের মাথায় প্রাণ হারান সিঙ্গাপুর প্রবাসী উজ্জ্বল। মৃত্যুর ১৮ দিন পর ধলেশ্বরী নদী থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। বিস্তারিত মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্যচিত্রে, সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। প্রবাস থেকে দেশে ফেরার ৯ দিনের মাথায় প্রাণ গেল বাংলাদেশি উজ্জ্বলের। নিহত উজ্জ্বল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংসা গ্রামের রোকমান মোল্লার ছেলে। এ ঘটনায় আটক করা হয়েছে তার স্ত্রী কাঞ্চন ওরফে মনিরা, নিহতের ছোট ভাই ঝন্টু এবং তার বন্ধু মাসুদকে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ওড়না, এক গোছা নাইলনের চিকন রশি, একটি চায়ের কাপ, বাংলাদেশি নগদ ৮,৫০০ টাকা, একটি হাসুয়া, একটি গামছা উদ্ধার করে জব্দ করা হয়। এমন ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকার মানুষ এখনো ভাবতেই পারে না যে এই ঘটনাটা আসলে ছোট ভাইতে ঘটাইতে পারে, কারণ তাদের সাথে অনেক আন্তরিকতা ছিল, অনেক ভালোবাসা ছিল। ছোট ভাইরা অনেক আদর করছে আর কি, যে মারা গেছে সে অনেক আদর করছে, ভালোবাসে। এই জন্য বিশ্বাস যে আমার ভাই এই কাজ করতে পারে না, বা বাবা মা বলছে যে না আমার ছোট ছেলে এই কাজ করতে পারে না। এই জন্য যাবতীয় 19-20 দিন বা 20-22 দিনের মতো হইল আর কি। এই কয়েকদিন গোপনই ছিল, মানে তারা কিছুতেই মেনে নিতে পারছিল না যে আসলে এই ঘটনাটা ঘটতে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নিজের স্ত্রী আর নিজের ভাই যেন মারবো তা তো আমরা কেউ জানি না। এখন ভালো মতন আইছে, 9 দিন ধরে বিদেশ থাইছে, বউর সাথে ভালো ব্যবহারই করতেছে। এখন বউ যেন এই কাম করবো তা তো আমরা কেউই জানি না। সবাই মনে করেন আতঙ্কিত হয়ে গেছে যে এরকম ছেলে বা মেয়ে এরকম কাজ করতে পারে নাকি। বেশি বয়স তো না গো, অল্প বয়স। জানা যায় প্রবাসী উজ্জ্বল বিদেশে থাকার সময় তার ছোট ভাই মোহাম্মদ ঝন্টুর সঙ্গে তার স্ত্রী কাঞ্চনের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। এরই জেরে দেশে ফিরে এলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় উজ্জ্বলকে। দেশে আসার 9 দিনের মাথায় গত 12ই অক্টোবর রাতে উজ্জ্বলের স্ত্রী কাঞ্চন ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে ব্যবহৃত গামছা দিয়ে হাত পা বেঁধে ফেলে। এরপর দেবর ঝন্টুকে ডেকে আনলে ঝন্টু তার বন্ধু মাসুদকে ফোন করে বাড়িতে আসতে বলে। এরপর গলায় গামছা পেঁচিয়ে স্ত্রী, ছোট ভাই এবং বন্ধু মাসুদ হত্যা নিশ্চিত করে উজ্জ্বলের। মরদেহ গুম করার জন্য বাঁশের সঙ্গে বেঁধে ধলেশ্বরী নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো ছুরি দিয়ে মরদেহের বুক চিরে বড় ড্রামের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় নিহতের পিতা রোকমান মোল্লা বাদী হয়ে 3 জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ইতোমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের খুঁজে বের করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এরা এটা নিয়ে যথেষ্ট আন্তরিকতার সাথে কাজ করতেছিল। কাজ করার এক পর্যায়ে মূলত আমরা যখন কিছুটা বুঝতে পারি যে তার স্ত্রী এবং তার ছোট ভাই ঝন্টু, অর্থাৎ যিনি ডিসিস্টের ছোট ভাই ঝন্টু এবং তার স্ত্রী এরা ইনভলভ আছে, তখন আমরা তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যখন তারা স্বীকার করে তখন তাদেরকে আমরা আটক করি। লোমহর্ষক এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।